হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। জলপাইগুড়ি ল কলেজের ফোর্থ মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেল। তোমরা দেখো ফোর্থ মেরিট লিস্টে কি কি বলেছে। তো তোমাদের সঙ্গে আজকে আরও একটা বিষয় নিয়ে ডিসকাস করব, যে ফোর্থ মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, আমি কলেজে কথা বলার পর কি বলেছে সে বিষয়েও তোমাদেরকে আমি সেটা শোনাবো, সেই ভয়েস কলটা শোনাবো, যে কাদের কাদের কি প্রবলেম ছিল। 86 পেয়েছে কিন্তু নাম আসেনি, 85 পর্যন্ত চলে গেছে মেরিট পয়েন্ট। তো সে বিষয়ে কি সলিউশন দিয়েছে কলেজ থেকে সেটা তোমাদেরকে জানাবো। আরেকটা কথা, তোমাদের আরো সেই ভয়েস রেকর্ডের মধ্যে কলেজের সঙ্গে কথা বলার পর কি কি বিষয় সেখানে কথোপকথন হয়েছে তোমরা ভালো করে শুনবে, সেই বিষয়ে লাস্টে তোমাদেরকে আমি শোনাবো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করবে। অবশ্যই লাইক দিতে ভুলো না, যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই একটা করে লাইক দেবে। লাইক তোমরা কেউ দাও না। শিডিউল বলেছে এখানে 24 তারিখের মধ্যে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্টে এডমিশন শেষ হবে। তো 24 তারিখ শেষ হলে কবে পাবলিশড হবে? 25 তারিখে সেকেন্ড 5 মেরিট লিস্ট পাবলিশড হবে। সে 5 মেরিট লিস্টটা পাবলিশড হবে কিনা সেই বিষয়েও তোমাদেরকে আমি ডিসকাস করব। তো তোমরা প্রথমে অনার্সের ক্ষেত্রে দেখে নাও। লাস্ট মেরিট পয়েন্টে এসসির ক্ষেত্রে 89 চলে আসছে, আর জেনারেল ক্ষেত্রে 89 চলে আসছে। ওকে, তো 89 এর পরে তোমাদের যাদের 90 আছে, সরি, যাদের 89 এর পরে 88 আছে, তোমরা অবশ্যই তাহলে এর পরে মেরিট লিস্ট পাবলিশ হলে তোমরা চান্স পেয়ে যাবে। ওবিসি ক্ষেত্রেও, ওবিসি এর ক্ষেত্রেও, ওবিসি বির ক্ষেত্রেও, ওবিসি আর জেনারেলের ক্ষেত্রেও, এসসির ক্ষেত্রেও। তো এই বিষয়ে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল। এরপরে কাদের কাদের কততে তোমাদের নাম থাকলে তোমাদের চান্স পাবে। তো এবার দেখো জেনারেলের ক্ষেত্রে কি হয়েছে। জেনারেলের ক্ষেত্রে দেখো তোমাদের ব্যাপারটা কি হয়েছে। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর দেখো জেনারেল ক্ষেত্রে এখানে বলেছে 24 তারিখ, সেম 24 তারিখ পর্যন্ত মেরিট তোমার এডমিশন হতে পারে। এডমিশন কিন্তু এর মাঝে নিয়ে নিতে হবে, যদি এর মাঝে না নাও তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা কিছু করেও এডমিশন নিতে পারবে না। আর দেখো জেনারেলের ক্ষেত্রে কি হয়ে গেছে, এখানে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটে চান্স পেয়ে এর মাঝে এখনো ওবিসি এসটি কিচ্ছু কোনো কাস্টই আর চান্স পায়নি এর মাঝে। তো এখানে চলে আসছে অলরেডি 84-এ, মেরিট পয়েন্টে 84-এ চলে আসছে। এরপরে যাদের তোমাদের 83 আছে, তোমরা অবশ্যই 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 কোনো অসুবিধা নেই, তোমরা এরপরে 84-এ তোমরা পেয়ে যাবে। ওকে, 84-এ তোমাদের যদি মেরিট পয়েন্টটা মেরিট এরপরে যদি মেরিট লিস্ট পাবলিশ করে তাহলে তোমরা চান্স পেয়ে যাবে। তো এখন মেরিট লিস্টটা, পরবর্তী মেরিট লিস্টটা চান্স হওয়ার কতটা কতটা মানে কতটা চান্স আছে সেটা তোমাদেরকে আমি কালকে ভিডিওতে ডিসকাস করব, কারণ আজকে বোঝা যাবে অলরেডি যে কতজন এডমিশন নিয়েছে কতজন নেয়নি। তো এই বিষয়টা কালকে ডিসকাস করব। আর যে কথোপকথনটা বললাম সে বিষয়ে তোমাদের নেক্সট ডে এরপরে আমি ভিডিওটা সন্ধ্যার দিকে আপলোড করে দেবো, সেই প্রবলেম রিগার্ডিং। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।